আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আনম ও এহসানুল হক মিলন। কে এই আনম ও এহসানুল হক মিলন? প্রিয় দর্শক, গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনের ফলাফল যখনই চূড়ান্ত হয়েছে, বিএনপি সরকার গঠন করবে, যখন এটা চূড়ান্ত হয়েছে তখনই ফেসবুক জুড়ে একটি নাম বেশি উঠছে, সেটি হচ্ছে আনম ও এহসানুল হক মিলন। আর তাকেই বেশিরভাগ বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষরা চাচ্ছে যে তিনি যেন শিক্ষামন্ত্রী হয়। প্রিয় দর্শক, কে এই আনম ও এহসানুল হক মিলন? আজকে তার খুঁটিনাটি জানবো উইকিপিডিয়ার মাধ্যমে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিবিদ ও লেখক আনম ও এহসানুল হক মিলন। আনম ও এহসানুল হক মিলন, তার জন্ম হয় 26শে মার্চ 1957 সালে। বাংলাদেশের একজন রাজনীতিবিদ, লেখক এবং সাবেক সংসদ সদস্য। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রিয় দর্শক, সেই আনম ও এহসানুল হক মিলন, তার যখন যুবক বয়স ছিল তখন তিনি ছিলেন অসাধারণ চেহারার অধিকারী। যাই হোক, চেহারার দিকে না যাই, আমরা তার একটু জন্ম ও শিক্ষা জীবনটি জেনে নিই। প্রিয় দর্শক, আনম ও এহসানুল হক মিলন 1957 সালের 26শে মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শেরেবাংলা নগরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনোলজি কলেজ, বর্তমানে সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে 1982 সালে যুক্তরাষ্ট্রে গমন করেন। তার রাজনৈতিক জীবনটা আমরা একটু দেখি। মিলন 1996 সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ 260 চাঁদপুর 1 আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন, যাতে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রাক্তন মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করেছেন। প্রিয় দর্শক, ওইখানে গেল তাদের জীবন। এখন আমরা জেনে নিই কাজের মেয়াদ। বিভিন্ন বাংলাদেশ শিক্ষা প্রতিমন্ত্রী থাকার কালে তিনি কাজের দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রী ছিল তখন খালেদা জিয়া। 10 অক্টোবর 2001 থেকে 29 অক্টোবর 2006 পূর্বসূরি জিন্নাতুন্নেসা তালুকদার, উত্তরসূরি ইসমাত আরা সাদেক চাঁদপুর 1 আসনের সংসদ সদস্য। কাজের মেয়াদ 1996 থেকে 2006 সাল। পূর্বসূরি আবুল হাসানাত, উত্তরসূরি মহিউদ্দিন খান আলমগীর। ব্যক্তিগত বিবরণ: আবু নসর মোহাম্মদ এহসানুল হক 26শে মার্চ 1957 সালে বয়সে কচুয়ায় জন্মগ্রহণ করেন। এটা আমরা পড়েছি। জাতীয়তাবাদ বাংলাদেশি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রিয় দর্শক, তিনি কেন এত জনপ্রিয়? প্রিয় দর্শক, আমরা যতটুকু তথ্য ঘাটাঘাটি করেছি ততটুকু জানতে পেরেছি এই আনম ও এহসানুল হক তিনি যখন তার দায়িত্ব পালন করেছেন, তিনি তার দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি প্রত্যেকটা কেন্দ্রে না গেলেও যেসব কেন্দ্রে গিয়েছেন সেসব কেন্দ্রে ভালোভাবে তার দায়িত্ব এবং নজরদারি রেখেছেন। আর বলতে গেলে একদম তিনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। কোনো এখন যেভাবে শিক্ষায় ছাড় দেওয়ার কথা বলে, তিনি ওভাবে ছাড় দেয়নি। তো তার দায়িত্ব এবং কর্তব্য ঠিকভাবে পালন করার কারণেই মূলত তাকে আবারও চাচ্ছে সাধারণ মানুষ, সাধারণ জনগণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।